আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা অনেকেই দোয়া করে থাকি, কিন্তু দোয়াটা কিভাবে করলে কবুল হবে আমরা অনেকেই জানি না। তিরমিজি শরীফের হাদিস থেকে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে আপনাদেরকে একটা নিয়ম শেখাবো, আজকে অবশ্যই শিখে যাবেন। হজরত ফাদলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তখন একটা লোক আসলো এবং সে নামাজ পড়লো। তারপরে নামাজ পড়ার পরে সে আল্লাহর কাছে দোয়া করলো যে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার প্রতি রহমত করুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের দিকে উদ্দেশ্য করে বলেন, হে নামাজি, তুমি দোয়া করতে খুব তাড়াতাড়ি করলা। আল্লাহ রসুল বলতেছে, হে নামাজি, তুমি দোয়া করতে তাড়াতাড়ি করলা। এরপরে আল্লাহ রসুল বলে, তুমি যখন নামাজ শেষে দোয়ার জন্য বসবে তখন প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহ তাআলার প্রশংসা করবে যার যোগ্য তিনি। তারপরে আমার প্রতি দুরূদ শরীফ পড়বে। অর্থাৎ আল্লাহ রসুল বলতেছে, প্রথমে আল্লাহর প্রশংসা করবা, তারপরে আমার প্রতি দুরূদ শরীফ পড়বা, তারপরে দোয়া করবা। ওই রাবি বলেন, ফাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তারপরে আরেকটা ব্যক্তি আসলো, সে ব্যক্তি এসে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করলো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজিকে উদ্দেশ্য করে বলেন, হে নামাজি, তুমি দোয়া করো, তোমার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা ওই হাদিস থেকে আমরা সরাসরি পাই যে কিভাবে দোয়া করলে কবুল হবে। তো দোয়াটার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনি নামাজ পড়বেন। যে কোনো সমস্যায় যদি আপনার দোয়া আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন হয়, সবসময় করতে হবে দোয়া। তো যখন বিশেষ কোনো সমস্যায় পড়ে যাবেন, বিশেষ সমস্যার জন্য আপনি প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দুরূদ শরীফ প্রেরণ করবেন। আপনি যতবার পারেন ততবার পড়বেন। তো অনেকে বলবেন, হুজুর দুরূদ শরীফ তো পারি না, আমি কী পড়বো? তো আপনার জন্য আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে ছোট একটা দুরূদ শরীফ, যেটা সবচেয়ে সহজ, সবাই জানে কিন্তু অনেকেই জানে না এটা যে। তো সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে একটা সবচেয়ে ছোট দুরূদ। ওই দুরূদটা যদি আপনি পড়েন তাহলেই হয়ে যাবে। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ওই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করবে। এটা আমার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন, শিখাই দিয়ে গেছেন। সেটা শুধু সাহাবীদের জন্যই নয়, এটা আমাদের জন্য প্রযোজ্য। যদি আমরাও ওই নিয়মে দোয়া করতে পারি, প্রথমে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা প্রশংসা করার পরে, এরপরে যদি আমরা দুরূদের পরে দোয়া করতে পারি, তাহলে আমাদের দোয়া কবুল হবে। তো প্রথমে নামাজের পরে কি করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এখন প্রশংসাটা কেমনে করবেন? বিভিন্ন কোরআনের আয়াত আছে, যেমন আয়াতুল কুরসি আছে, সূরা ইখলাস আছে, কিংবা সূরা ফাতিহা আছে। ওইগুলো দ্বারা কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা হয়। ওইগুলো করার পরে আপনি দোয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেক দোয়াগুলো কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।